যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেশার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে যার জন্য চেতলায় যেতে হয়েছিল, ববি গিয়ে ছাড়িয়ে নিয়ে এসছে। বাবাইয়ের বাড়িতে কালকে রাত্রিবেলা, বাবাই এটা 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টার সময় সিআরপিএফ ফোর্স উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, দে অ্যাটাক হিজ হাউস। এবং ওর বউ একা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। ওর বউ যখন বলেছে বাবাই বাড়িতে নেই, সত্যিও ছিল না, পার্টির কাজে অন্য জায়গায় ছিল, তখন ওদের বাড়িতে লাথি টাথি মেরে ওর ফোন কেড়ে নিয়ে বলেছে যেন বাবাই যেন কোনো কাজ না করে। দেখুন বাবাইয়ের বাড়িতে গিয়ে দেখুন কি করছে, রাত্রি 1টায় ওর বউ ছিল, মোবাইল স্ন্যাচ করে নিয়েছে। হেভিওয়েট ব্যাটেল গ্রাউন্ড কিছুক্ষণ আগেই প্রায় ফেস অফ বলা যেতে পারে শুভেন্দু অধিকারী ভবানীপুরের ওয়ার রুম থেকে শুভেন্দু অধিকারী নজর রাখছেন এবং তিনি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বলছেন, শুনুন। অনেকগুলো ভোটের থেকে এবারের ভোট অন্যরকম, আপনারা দেখে নিয়েছেন। গতকাল কোথাও টু শব্দ করতে পারেননি, কোথাও এইসব রাস্তায় কেউ ঢুকতে পারত না, জমায়েত করে রাখতো, ভয় দেখাতো, বাইক বাহিনীর দাপাদাপি থাকতো, রেডিমেড লোকজনকে নিয়ে ফিল্ডি ওয়ার্ড ইউজ করতো, গোটা ফাঁকা শুনশান। এই গণতন্ত্রের এই মহোৎসব, ইলেকশন কমিশন পরিবেশ পাল্টে দিয়েছে। আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। তো এ ছিল ভবানীপুর থেকে লাইভ আপডেট। ব্যাটেল গ্রাউন্ড ভবানীপুর বলা হচ্ছে এবারের ভোটের ভর কেন্দ্র। শুধু ভবানীপুর কেন, বাকি 141টা কেন্দ্র, সেখানে কিভাবে ভোট হচ্ছে প্রতি মুহূর্তের লাইভ আপডেট আপনাদের জানাচ্ছি। এবং আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্ররা, তারা কিভাবে ভোট দেখছেন, ভোট বিশ্লেষণ করছেন জানাবো আপনাদের বিরতির পর।